আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আমি অনুরোধ করব আমার প্রত্যেক বন্ধুকে যারা অন্তত আমার এই ব্লগটা দেখার জন্য মোবাইলটা ক্লিক করেছেন, প্রথম দিকে কিছুটা সময় হলেও থাকবেন। আমি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবা হেসেলে আমার সাথে থেকে খুব ছোট্ট এই ব্লগটি দেখার জন্যে। এখানে আমার ফ্রোজেন করা কিছু চিংড়ি মাছ ছিল, আর এই মিষ্টি কুমড়া ঢ্যাঁড়সগুলো আমার ছাদে টবের গাছে, যেটা আমার বিপদের দিনে বেশ কাজে লেগেছে। আমি কিছু পেঁয়াজ, দুটোর মতো পেঁয়াজ, এক 3-4 গোলার মতো রসুন এবং কাঁচামরিচ আর দুটো শুকনো মরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি। তেলটা সামান্য গরম হলে আমি কালো জিরা এবং শুকনো মরিচের ফোড়নটা দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াতে কালো জিরা এবং শুকনো মরিচের ফোড়নটা দিলে ভালো লাগে, আমাদের কাছে ভালো লাগে। আমি পেঁয়াজ রসুনটা দিয়ে এটাকে হালকা ব্রাউন কালারের ভেজে নিয়ে আমি আমার পরিমাণ মতো আদা রসুন পেঁয়াজ পেস্ট করে রাখি, সেখান থেকে 2 চা চামচ আদা রসুনের পেস্ট দেব। আদাটা হজমে সাহায্য করে, এই জন্য সব তরকারিতে কম বেশি আদা খেতে পছন্দ করি। মশলাটা ভালোভাবে কষিয়ে সামান্য পানি দেব। পানি দেওয়ার পরে আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এখানে 1 চা চামচের মতো আমি ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ উঁচু উঁচু মরিচের গুঁড়া দেব। মিষ্টি কুমড়াতে মশলার পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে আমার মনে হয়। পরিমাণ মতো লবণ এবং হাফ চা চামচ জিরার গুঁড়া দেব। আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর যে কথাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে, গতকাল সকাল 9:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমি যতগুলো ব্লগ দেখে কমেন্ট করেছি, একটাও সেন্ড হয়নি। এটা আমি যখন বুঝতে পেরেছি তখন প্রায় দুপুর 2টার দিকে বুঝতে পেরেছি যে আমি যে কমেন্টগুলো করেছি সেগুলির কোনোটাই সেন্ড হয়নি। তো এই সমস্যাটা কি শুধু আমার একা হয়েছে কি না, বা আপনাদেরও কারো এই সমস্যা হয়েছে কি না, প্লিজ এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুরা, এই ঝামেলার কারণে কালকে আমি অনেকের সাব ব্যাগ দিতে পারিনি। প্লিজ পাশে থাকবেন, একটু সময় দিবেন, আমি অবশ্যই চলে আসব। আমি চিংড়ি মাছটা কষিয়ে উঠিয়ে নিলাম। চিংড়ি মাছ বেশিক্ষণ জাল হলে কিন্তু শক্ত হয়ে যায়। আর মিষ্টি কুমড়াটা হতে সময় লাগবে না। তারপরে মিষ্টি কুমড়াটা দিয়ে আমি সামান্য পানি দিয়ে এটা কষিয়ে নেব। দেশ দেশের বাইরে থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধুরা আমার ঘরোয়া রেসিপিগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, লাইক দিচ্ছেন, পাশে থাকছেন, তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। এভাবেই পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি করার উৎসাহ যোগায়। আপনাদের একটা লাইক আমাদের জন্য ভীষণ ভীষণ প্রয়োজন। প্লিজ লাইকটা দিতে ভুলবেন না। এভাবেই আমরা একে অপরের পাশে থাকব। নতুন বন্ধুরা অবশ্যই কমিউনিটি বা নতুন ব্লগে নক করবেন, যাতে আমি দ্রুত আপনাদের খুঁজে ব্যাক দিতে পারি। আমার মিষ্টি কুমড়া এবং ঢ্যাঁড়সটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিটের মতো রান্না করেছি। চিংড়ি মাছটা দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করব। এই রান্নাটা আমি এখন হাই হিটে করব। আমি এটা ঢেকে রাখবো ঠিক 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আমি চলে আসলাম। আমার রান্না শেষ। আমি এখানে 1 চা চামচ উঁচু উঁচু করে চিনি দেব। ইচ্ছে করলে স্কিপ করতে পারেন চিনি, কিন্তু মিষ্টি কুমড়াতে চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। আমি ঢেকে 2 মিনিটের মতো দমে রেখেছি আর সার্ভ করে দেখাচ্ছি। কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খেতে ভীষণ ভালো হয়েছিল, গাছের জিনিস বলে কথা। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।